কোন লেভেলের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যদি ব্যবস্থা বা অবস্থান নিতে চান, আপনাদেরও পরিণতি শেখ হাসিনার মতো হবে। শেখ হাসিনার পরিণতির জন্য অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ হাসিনাকে যেমন গদি থেকে, ভাতের টেবিল থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সকল স্তরের আওয়ামী দোসর ফেসিবাদী মনোবাদীদের একই পরিণত হবে। কিন্তু আমরা পরক সঞ্চালক জনাব জামালউদ্দিন আজকের সবাই উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে শ্রমিক দলকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ চট্টগ্রামের শ্রমিক দলের একটি সুপরিচিত আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, জনতার চেয়ারম্যান, বারবার নির্বাচিত পটিয়াগিরি দলের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান চেয়ারম্যান। শফি ভাই, আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ, যিনি শ্রমিকদের জন্য দিন রাত এই শ্রমিকের স্বার্থের জন্য কাজ করে যান। আমি জানি তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং মঞ্চে আরো উপস্থিত আছেন আনোয়ার উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক দলের বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সবাইকে আমি আনোয়ার উপজেলা বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে শ্রমিক জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সংগ্রামী ভাইরা, আজকে আনোয়ার উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই শ্রমিক সমাবেশ আয়োজন করার পিছনে একটা মাহাত্ম্য আছে। আমি বর্তমান 5 আগস্ট পরবর্তী যেটা আমি লক্ষ্য করেছি, কিছু কিছু কতিপয় ব্যক্তি আনোয়ারা বিভিন্ন শিল্প অঞ্চল, শিল্প কারখানা নির্ভর একটা এলাকা এবং বর্তমানে শিল্পায়নের যুগে আনোয়ারা যেই হিসেবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে হাজারো লাখো শ্রমিকের কর্মসংস্থান বসবাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে সকল কল কারখানা শিল্প প্রতিষ্ঠান আছে, এগুলোতে শ্রমিকের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য আমাদের শ্রমিক দলের খুবই প্রয়োজন। কিন্তু এই জিনিসটি দারুণ ভাবে অভাব আছে। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু কুচক্রী মহল, সুবিধাবাদী মহল, ফেসিবাদী আওয়ামী মহল আর কিছু স্বার্থলোভী মানুষকে আঘাত করে, আওয়ামী দোষরদেরকে আঘাত করে একজোটবদ্ধ হয়ে বিভিন্ন শিল্প কল কারখানা প্রতিষ্ঠানে আমার দলের নামে শব্দভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অপকর্মে জড়িত আছে, যেটা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের হাই অফিসিয়াল ম্যানেজমেন্ট থেকে অবহিত আছি। কিন্তু এই সকল অনিয়মকে দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে, শ্রমিকের স্বার্থে রক্ষার স্বার্থে যদি প্রতিহত করতে হয়, অবশ্যই শ্রমিকদের সংগঠন এখানে খুবই জরুরি। কিন্তু এই যে শ্রমিক সংগঠনের বিভিন্ন বক্তব্য এখানে বিভিন্ন দলে উঠে এনেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত 15-17 বছরের আওয়ামী ফেসিবাদীর একদলীয় শাসন ব্যবস্থার জাতাকলে প্রত্যেকটা কল কারখানা আওয়ামী দোষরে ভরে গেছে। এখানে আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রশ্ন আসতেছে, একটা প্রতিষ্ঠানে যদি 300 ভোটার থাকে, 299 জন আওয়ামী দোষর। এগুলো সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ট্রান্সফার করে এখানে এনেছেন। কারণ আপনারা জানেন সারা বাংলাদেশের মাফিয়া তন্ত্রের অন্যতম অংশীদার ছিল এই এলাকার দুঃসন্তান সাইফুজ্জামান চৌধুরী যাবে। দেশের মাফিয়া তন্ত্রের অংশীদার ছিল আনিসুজ্জামান রনি তার ভাই, যারা বাংলাদেশকে নিঃস্ব করে আজকে লন্ডনে আমেরিকায় বসে বিলাসবহুল শত শত বাড়িঘর নিয়ে জীবনযাপন করতেছেন। তাদের এই লোক, তাদের এই দুঃশাসন চরিতার্থ করার জন্য আনোয়ারায় প্রতিষ্ঠিত সকল শিল্প প্রতিষ্ঠানের যে সমস্ত কমিটির কথা আপনারা বলতেছেন, ওগুলো তাদের কবজায় রাখার জন্য যা করার সব তারা করেছেন।
আমি সব বিষয়ে অবগত। প্রত্যেকটা প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের যারা আমাদের দলীয় আছে প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে। নিজ উদ্যোগে আমি তাদেরকে ডেকে নিয়েছি, জানার চেষ্টা করেছি ওখানে আমাদের অবস্থা কি। এই সব বিষয় নিয়ে অবগত হওয়ার পরে আমি অনুভব করেছি আনোয়ারা উপজেলার সর্বস্তরের শ্রমিকদেরকে এক জায়গায় এনে আমাদের একটা সভা করা দরকার। এই সভার মেসেজ হচ্ছে আনোয়ারা বর্তমান এবং আগামীতে বিশাল এক শিল্পাঞ্চল নির্ভর এলাকা হিসেবে গড়ে উঠতে যাচ্ছে, যেখানে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান, বসবাস, নিরাপত্তা সবকিছু জড়িত আছে। যার কারণে আনোয়ারা শ্রমিক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করার যাত্রা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আনোয়ারার শ্রমিক, আনোয়ারার স্থানীয় জনসাধারণ, তরুণ, বেকার যারা আছেন তাদের স্বার্থ রক্ষার স্বার্থে যে সকল শিল্প কলকারখানায় গেলে গড়ে উঠতেছে, এখানে আমাদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা শ্রমিক দলকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলে আপনাদের অধিকার প্রতিষ্ঠায় কাজে লাগানো হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ 17 বছরের পেশিবাদী শাসন পেরিয়ে আজকে একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখনো তার হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজারো নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণের পরও বাংলাদেশের মানুষের মুক্তির যে দিশারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা জীবন যৌবন পরিবারকে হারিয়ে, ভাইকে হারিয়ে বিদেশের মাটিতে অবস্থান করে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে মুক্তির স্বপ্নে আজকে 17 বছর কাজ চালিয়ে যাওয়ার পর আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে পর্যন্ত আপনাদের ভোটের অধিকার, আপনাদের মালিকানা, বাংলাদেশের মালিক ওই শিল্পপতি যে মালিক, একজন শ্রমিকও একই মালিক। মালিকানার দলিল হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার। সেই অধিকার আজও প্রতিষ্ঠিত বাংলাদেশে হয় নাই। এই ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনের চূড়ান্ত ধাপে দাঁড়িয়ে এখনো বাংলাদেশ ষড়যন্ত্রের ভিতরে ডুবে আছে। কিন্তু একটা জিনিস আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্র, কোন তন্ত্র, কোন মন্ত্র বাংলাদেশ, যারা বাজারে ফেরিওয়ালা, যারা আমরা ফেরি করে মাল বিক্রি করি, যারা শ্রম নির্ভর জীবন আমরা পরিচালনা করি, 8 কোটি ভোটার ছাড়া আছে, অবশ্যই তাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই ভোটাধিকার যদি প্রতিষ্ঠিত হয় তখন আপনার মূল্যায়ন রাখবে। মাঝখানে নির্ভর শাসন ব্যবস্থায় কোনোদিন শ্রমিক জনতা কারো অধিকার প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এই লক্ষ্যে যদি এগিয়ে যেতে চায়, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের পথে যাত্রা চলমান রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2023 সালে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আলোকে তিনি বাংলাদেশকে আগামীতে বৈষম্যহীন, মানবিক, সাম্য, গণতান্ত্রিক, আধুনিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়। সেখানে অন্যতম সত্য হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষা, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিকের সুস্থ জীবন যাপনের নিরাপত্তা দেওয়া, শ্রমিকের অবসরের পরবর্তী গিয়ে জীবন পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদেরকে বীমার আওতায় নিয়ে আসা। একজন শ্রমিক কাজ করতে গিয়ে যদি পঙ্গু হয় তাহলে তার জীবন কিভাবে পরিচালিত হবে, সেই চিন্তাও আমার নেতার চিন্তা ভাবনা থেকে বাদ দেয়, ওটাও তিনি অন্তর্ভুক্ত করেছেন। একজন শ্রমিক যদি কাজ করতে গিয়ে তার অঙ্গহানি হয়, ইন্স্যুরেন্স বীমা আছে, কিন্তু ওনার চিন্তা হচ্ছে সেই দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। সুতরাং এই যে শ্রমিকের কয়েকটি নদী ঘাট আছে, এই ঘাটেও আমাদের সহস্রাধিক হাজার কি শ্রমিক আছে। এই যে এখানে বিভিন্ন কলকারখানায় কাজ করে কাঠ শ্রমিক আছে, ঠিকাদারি শ্রমিক আছে, ট্রাক শ্রমিক আছে। আমি আশা রাখি ইনশাআল্লাহ চিরেই সকল শ্রম নির্ভর ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আনোয়ারা একটি শক্তিশালী শ্রমিক দলের ইউনিট গড়ে তুলতে সক্ষম হব। আমি শ্রমিকদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকল ধরনের
অধিকার আদায়ে ন্যায্য অধিকার আদায়ে আপনাদের পাশে অবশ্যই থাকবো ইনশাল্লাহ। এবং সাথে সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের সাথে মঞ্চে আছেন বর্তমানে। আমাদের শহীদ ভাই বক্তব্য দিয়েছেন মাত্র 1 মিনিট মনে হয়, কিন্তু এই 1 মিনিটের মধ্যে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে যে বিষয় সেটা তুলে ধরেছেন। একটা সংগঠন, আরেকটা আপনাদের স্লোগান দুঃসময়ের হেলাল ভাই আমরা তোমায় ভুলি নাই। আমি নেতা কর্মীদেরকে বারে বারে আগেও বলেছি, আজকেও বলতে চাই, এই কথা আপনাদের মনে আনার কোনো সুযোগ নাই। আপনাদের আমাদের নেতাকে আপনারা পরিচালিত হবেন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। তারেক রহমান যদি আজকে বলে লোককে আমি দিয়েছি, দায়িত্ব দিচ্ছি চট্টগ্রাম দক্ষিণ বিএনপিকে সাংগঠনিকভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে, তার সাথে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আপনারা যারা দলের অসময়ে কাজ করেছেন, তারেক রহমানের উপরে আস্থা রেখে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন, অনেক অপশক্তির অনেক প্রচেষ্টার পরেও আমার নেতা তারেক রহমান তৃণমূলের সেই ত্যাগী কর্মীর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন। আপনাদেরকে সেই আস্থা রাখতে হবে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, রাজনীতিতে অনেক কাঁটা থাকবে, অনেক বাসা থাকবে, সেটা রাজনৈতিক ভাবে মোকাবিলা হবে, কিন্তু সকলের উদ্দেশ্যে মেসেজ একটাই, সবাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সবাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি করুন। মানুষের ঘরে ঘরে তারেক রহমানের আহ্বান, প্রতিদিন 31 দফার কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামীতে আহত যে নির্বাচন, ওই নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। কিভাবে কি করছে এটা আপনি দেখার বিষয় নয়। তারেক রহমানের যে কর্মসূচি, তারেক রহমানের যে নির্দেশনা, সেই অনুযায়ী বিএনপি শহীদের আদর্শের নেতা কর্মীরা পরিচালিত হবে। সুতরাং একটা কথা বলতে চাই, নেতা এক, তারেক রহমান। তারেক রহমানের নির্দেশিত পথে হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কোন অপশক্তি, কোন কুচক্রী মহলের কোন ফাঁদে পা দেওয়ার কোন সুযোগ নেই। আরেকটা বিষয়, আপনারা যারা এখানে আছেন, আজকে আমার আনোয়ারা উপজেলার যে সকল নেতা কর্মী, আপনারা বিভিন্ন জন বক্তব্যে এগিয়ে উঠে এসেছেন কিছু কিছু সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক সেক্টর, সেটা শুধু পুলিশ প্রশাসন নয়, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, নির্বাচনী প্রশাসন, যে কোনো ধরনের প্রশাসনিক স্তরকে বিগত 17 বছরের মাফিয়াতন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে। পুনর্গঠন করতে গেলে সময় লাগবে। এটা পুনর্গঠন করতে গেলে ধৈর্যের সাথে আমাদেরকে মোকাবিলা করতে হবে। কিন্তু সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, আমাদের নেতা কর্মীরা 17 বছর 15 বছর আওয়ামী প্রতিবাদের সাথে মোকাবিলা করতে করতে আমাদের নেতা কর্মীদের মাঝেও এমন একটা ধারণা জন্মে গেছে যে আওয়ামী লীগ এটা করছে, আমি কেন পারবো না। আওয়ামী লীগ আমলে পুলিশ আওয়ামী লীগের কথায় বাড়ির দরজায় গিয়ে পাহারা দিছে, আজকে কেন দিবে না। আওয়ামী লীগকে আমরা দেখেছি ইউনোকে কল করছে, সুমনি বাজারে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আজকে কেন হবে না। আমরা বলতে চাই, ওই সকল অপরাজনীতি থেকে বের হয়ে আসার জন্য আজকে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য সেটাই, যার যার কাজ সে করবে। সকল প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংগঠনিক প্রতিষ্ঠান নিজের ভূমিকার উপরে প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা চাই না সরকারি কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো কর্মকর্তা, সরকারি কোনো কর্মচারী আমার রাষ্ট্রীয় কর্মী হবে। তার দায়িত্ব সে পালন করবে, আমার দায়িত্ব আমি পালন করব। আমরা চাই তারা নিজ নিজ স্বকীয়তায় প্রতিষ্ঠিত হয়ে গড়ে উঠুক, কারো গোলামিতে নয়, যেটা 15 বছরে আওয়ামী শেখ হাসিনা সরকার করেছিল। কিন্তু প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের কাছেও আমাদের অনুরোধ থাকবে,
আপনারাও বাস্তবতা অনুধাবন করবেন। 17 বছরে ফ্যাসিবাদী এই অপশাসন যেভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন, আমরা যারা নেতৃত্বে আছি আমরা সেটা বুঝি। আপনারা যারা আপনাদের দায়িত্বে চূড়ান্ত দায়িত্ব থাকবেন, আপনাদেরকেও সেটা অনুধাবন করতে হবে। সেটা অনুধাবন করে পরস্পর আলোচনার ভিত্তিতে ওটাকে সংশোধনে নিয়ে আসার জন্য আমাদেরও সর্বাত্মক সহযোগিতা আপনাদের প্রতি থাকবে, আপনাদেরও সেই সহযোগিতা নিয়ে আসতে হবে। কিন্তু ফ্যাসিবাদী মনোভাব নিয়ে, ফ্যাসিবাদী দূষণের আচরণে যদি কোন লেভেলের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যদি ব্যবস্থা বা অবস্থান নিতে চান, আপনাদেরও পরিণতি শেখ হাসিনার মতো হবে। শেখ হাসিনার পরিণতির জন্য অপেক্ষায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ হাসিনাকে যেমন গদি থেকে, পাতের টেবিল থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সকল স্তরের আওয়ামী দোসর ফ্যাসিবাদী মনোবাদীদের একই পরিণত হবে। কিন্তু আমরা তারেক রহমানের কর্মীরা আমরা বিশ্বাস করি, আমরা আগামীর বাংলাদেশকে একটি প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক, ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থা দেখতে চাই, সেই পথে এগিয়ে যেতে চাই। আজকে আবারও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এবং শ্রমিকদের সাথে আমরা একসাথে আগামীর পথে এগিয়ে যাব। আনোয়ারা উপজেলায় শ্রমিক দল সহ শ্রমিকদের সাথে আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আবারও আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি একমাত্র লক্ষ্য হোক এই আশা ব্যক্ত করে 31 দফার আলোকে বাংলার ঘরে ঘরে আপনারা আনোয়ারার প্রত্যেকটা ঘরে ঘরে তারেক রহমানের সালাম দিয়ে পৌঁছে দেবেন, এই আশা রেখে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।